اللهم آمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البارية وقال رسول الله صلى الله عليه وسلم আখলিসু দীনুকা ইয়াকফিকাল আমালুল কলিল। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার বোনেরা, আমরা যে যেখান থেকেই আজকের পবিত্র জুমার আলোচনা শুনছি, আমরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করব এবং আমরা যতক্ষণই আলোচনা করব, যতটুকুই আলোচনা করব, পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তথা সহিহ সুন্নাহর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই বুঝে শুনে পড়ে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমরা আজকে অত্র মসজিদে আসতে পেরেছি। আমরা এই ঢাকা জেলা, ঢাকা শহর, রাজধানী অন্তর্গত এই মসজিদে আপনারা যারা প্রতিদিন আসেন, আমি তো আজকে এখানে মুসাফির, আমি শুধু রংপুর থেকে আপনাদের এই ঢাকা শহরে আসছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে অত্র মসজিদে প্রতি জুমার ন্যায় জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। তো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, এ কথা পৃথিবীতে জেনেছেন, অহংকার পোষণ করেননি। যে নবী সামনের এবং পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে জানার পরেও বিন্দুমাত্র অহংকার পোষণ করেননি, উপরন্তু দিনে 70 থেকে তারও অধিকবার ইস্তেগফার পাঠ করতেন। যে নবী কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াত করার অনুমতি পেয়েছেন এই পৃথিবীতে জানার পরেও যিনি বিন্দুমাত্র অহংকার পোষণ করেননি, সেই প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সমস্বরে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো নিয়ামত আছে, যত বড় বড় নিয়ামত আছে, তার মধ্যে একটি উত্তম নিয়ামত হলো সুস্থতা। আমরা সুস্থ আছি বলেই আজকে অত্র মসজিদে আসতে পেরেছি এবং আমরা জুমার সালাত আদায় করতে আসার জন্য সচেষ্ট হয়েছি। আমাদের আসার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এই সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে
যতগুলো বড় বড় নিয়ামত আছে তার মধ্যে অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহাতু নিয়ামতুল্লাহ, সুস্থতা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। এই সুস্থতার চাদরে আল্লাহ তাআলা আমাদেরকে ঢেকে রেখেছেন বিধায় আমরা আজকে অত্র মসজিদে আসতে পেরেছি। আমরা আবারও সমস্বরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা একটি হাদিস শুনব, যে হাদিসটি আমরা প্রত্যেক দিন প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা এই হাদিসটি আমল করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা যে যারা ঋণগ্রস্ত এবং হালাল রুজির সন্ধানে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি দোয়া শিখিয়ে দিচ্ছেন। আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমরা যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা এই হাদিসটি আমল করি, অর্থাৎ সালাম ফিরিয়েই আমরা যে কয়েকটি দোয়া আছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহু আকবার বলার পরে আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আমরা আরো কিছু মাসনুন দোয়া আছে যেগুলো আমরা পড়ি। এর মধ্যে এই দোয়াটি যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ায় আমরা কি বলছি সেইভাবেই আমাদেরকে পরিচালিত করবেন। এই দোয়ায় আমরা বলছি, যার অর্থ, আল্লাহ আপনি আমাকে হালাল দ্বারা পরিপূর্ণ করেন, হারামকে ছাড়া, হারাম দ্বারা পরিপূর্ণ করেন, হারামকে ছাড়া, এবং আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হওয়া ছাড়া আর কারো মুখাপেক্ষী আমাকে করিয়েন না। সুবহানাল্লাহ। এত সুন্দর একটি দোয়া ভাই, আমরা এটা পাঠ করব না? আমরা সবাই রাজি আছি তো? প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা এই দোয়াটি পাঠ করার জন্য আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনে বারাকা দান করে উক্ত হাদিসের উপরে আমল করে আমাদেরকে আল্লাহ তাআলা ঋণ মুক্ত করে আমাদের জীবনকে হালালভাবে পরিচালিত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সেই মহান রবের ইবাদত করার জন্য। আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব। এই ইবাদত যে আমরা করব, এই ইবাদত মানে কি? আমরা শুধু মসজিদে পড়ে থাকব, আমাদের আর কোনো কাজ থাকবে না, তাই না? আমরা সালাত আদায় করব, ফজরে সালাত আদায় করব, আমরা জোহর পর্যন্ত বেরিয়ে যাব রিজিকের তালাশে, হালাল রুজির তালাশে। জোহরের সালাত আদায় করব, আসর পর্যন্ত আমরা চলে যাব হালাল রুজির তালাশে। আর আমাদের কানটা থাকবে মসজিদের দিকে, কখন আমাদের মুয়াজ্জিন সাহেব বলছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য এসো এবং তোমরা কল্যাণের জন্য বেরিয়ে যাও। তো আমাদের কানটা থাকবে, একজন মুমিনের কান সর্বদাই থাকবে আজানের দিকে, কখন আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আমাকে সালাতের জন্য যেতে হবে। আর এর মাঝে এই 5 ওয়াক্ত সালাতের মাঝখানে যত কর্মকাণ্ড আমরা পরিচালনা করব, যত কর্মক্রিয়া করব আমরা, সেগুলো প্রত্যেকটাই হবে সেই মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা যা কিছু করব, যদি আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা সালাত আদায় করি বা আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করি, তাহলে আমাদের দ্বারা কি মন্দ কাজ পরিচালিত হতে পারে? কখনোই না। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দাসত্ব করি, ইবাদত করি, তাহলে আমাদের কোনো কাজে ভুল হবে না ইনশাআল্লাহ। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলা দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আমরা আল্লাহর দাসত্ব করতে পারি? আমরা আল্লাহর দাসত্ব করতে পারি না। আমরা ঘুম থেকে উঠে বিছানাটাও আল্লাহর নাম নিয়ে অনেকেই ছাড়ি না, অনেকে ছাড়ি, অনেকে ছাড়ি না। আমরা বিসমিল্লাহ বলে আমরা হাতটা ধুই না, আমরা সালাতের জন্য উঠে যাই না, ফজরে সালাতের জন্য উঠে যাই না। আমরা মনে করি আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহই ক্ষমাশীল। আল্লাহর চেয়ে বড় কে ক্ষমাশীল আছে? আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল, আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি হলেন একচ্ছত্র মালিক।
তার ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করবেন। আমাদের এই দেহ যখন আমরা মরে পচে গলে যাব, মাটির সাথে মিশে যাব, আল্লাহ তাআলা আমাদের এই দেহটাকে একত্রিত করতে সক্ষম না ভাই? সক্ষম কিনা বলেন? সক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে যে একত্রিত করতে সক্ষম, এটা আল্লাহ তাআলা দলিল কোথায় দিচ্ছেন? সূরা তারিখে, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করব, তোমাদের এই দেহের যে ধ্বংসাবশেষ এটা আমি একত্রিত করব কাল কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবশ্যই এই পৃথিবী ধ্বংস হবে, অবশ্যই এই পৃথিবী নস্যাৎ হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। শুধু থাকবে আল্লাহর মান মর্যাদা এবং আমাদের আমল। যদি আমাদের আমলের বিচার না হতো কিয়ামতের দিন, তাহলে কতই না ভালো হতো। যদি আল্লাহ তাআলা আমাদের হিসাব না নিতেন, কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ যে হিসাব নিবেন কাল কিয়ামতের দিন, আল্লাহ তাআলা যার হিসাব নিবেন, তার হিসাব হবে, তার বিচার হবে অত্যন্ত কঠিন। আল্লাহ যদি কারো হিসাব নেন, পুঙ্খানু রূপে হিসাব নিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি সৎকর্ম আমরা করি তাও সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিবেন, অনুপরিমাণ অসৎকর্ম করলেও তাও মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিবেন। কোনো কিছুই বাদ যাবে না। আপনি আমি যা করছি, অন্তরে কি চিন্তা করছি, আমার মনের ভিতরে কি কুচিন্তা আমি লালন করছি, কি কুবাসনা আমি লালন করছি, কি সুন্দর ধারণা আমি লালন করছি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো ভালো চিন্তা করছি কিনা, এগুলো আল্লাহ তাআলা সব দেখিয়ে দিবেন। আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের সমস্ত খবরাখবর রাখেন। এখান থেকে পলায়ন করার কোনো শক্তি এই পৃথিবীর কারো নাই। আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম পাঠ করতে হবে, অর্থ বুঝে বুঝে পড়তে হবে। আমরা পবিত্র কোরআনুল কারীম পাঠ করি না, আমরা পড়ি না, তাই আমরা নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি না। আল্লাহ প্রথমেই বললেন, প্রথম যে আয়াতটি নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শোনো তোমার আল্লাহর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাই না? শোনো তোমার আল্লাহর নামে। এটা কেমন শোনাইলো না? যে সারা জীবন শুনলাম পড়ো, আর আজকে ইনি বলছেন শোনো, এটা কেমন না? তার মানে শুনলে যদি কাজই হতো, শুনলে যদি আমাদের আমলগুলো পরিপূর্ণ হতো, আমরা যদি ভালো ভালো জ্ঞান অর্জন করতে পারতাম, তাহলে আল্লাহ এটাই বলতেন যে তোমরা শোনো তোমার আল্লাহর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথমেই বলছেন পড়ো 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 পড়ো, তোমরা পড়ো তোমার আল্লাহর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে পড়তে হবে ভাই। আল্লাহ তাআলা আমাদের পড়ার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। কবরে গিয়েও পড়ার কথা বলা হবে। 3টা প্রশ্ন করা হবে না? মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাযা রাজুলুন, এই ব্যক্তিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে। প্রথমে বলা হবে তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল। এই ব্যক্তিকে যখন 3টা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো, তখন আমাদেরকে চতুর্থ যে প্রশ্নটা করা হবে সেটি হবে তুমি এগুলো কোথায় পেয়েছো, কোথায় পড়েছো। আমি দুনিয়ায় একটি কিতাব এসেছিল, পবিত্র কোরআনুল কারীম, এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন, ইনি এনার জীবন আদর্শ বলেছিলেন হাদিসের মাধ্যমে। আমি তো তাকে দেখি নাই, আমি তার এই হাদিসগুলো পড়ে পড়ে, কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে আমি এগুলো শিখেছি। তার মানে কবরেও গিয়ে পড়ার কথা আসছে, আমাদেরকে পড়তে হবে। আমি না পড়লে আমার জ্ঞানের দ্বার খুলবে না, আমি না পড়লে আমার জ্ঞান খুলবে না, আমার 6 সেন্স খুলে যাবে না। আমি চোখ দিয়ে শুধু দেখবো, কান দিয়ে শুধু শুনবো, এখান থেকে আমি কোনো জ্ঞান অর্জন করতে পারবো না। আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে পড়তে হবে, কোরআনের জ্ঞানগুলো অর্জন করতে হবে। কোরআনকে আল্লাহ তাআলা কি জন্য পাঠালেন? এটি যে একটি সত্য কিতাব, যার উপরে আর কোনো কিতাব নাই এবং এখানে কোনো ভুল নাই। অন্যান্য যত কিতাব এসেছে সমস্ত কিতাবগুলো লিপিবদ্ধ করা হয়েছিল যেভাবে, তারপর থেকে সেগুলো বিকৃতি করা হয়েছে না ভাই? বিকৃতি করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের ইহুদিদের ধর্মে, তারা ইহুদিরা কি করেছে, তাদের কিতাবকে তারা বিকৃতি করেছে, খ্রিস্টানরা তাদের কিতাবকে বিকৃতি করেছে। কিন্তু পবিত্র কোরআনুল কারীম কেউ বিকৃতি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কেননা এর হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা নিয়েছেন। এবং এই কিতাবে চুল পরিমাণ, অনুপরিমাণ কোনো ভুল থাকবে না কিয়ামত পর্যন্ত। কেননা আল্লাহ তাআলা সার্টিফাই করছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এটা
মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তার মানে যদি আপনি আমি এই কোরআন থেকে জ্ঞান অর্জন করতে চাই, আপনার আমার জন্য পথ প্রদর্শক। আজকে দেখেন, যারা নাস্তিক, বিশেষ করে আমি অন্য ধর্মের কথা বলবো না, যারা নাস্তিক তারা আমাদের ইউথকে বিপদগামী করছে না, স্লিপ করিয়ে দিচ্ছে। আমাদের যারা যুব সমাজ এরা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। আজকে ইহুদি খ্রিস্টানদের মিশন কি? ইহুদি খ্রিস্টানদের মিশন ইহুদি করা না, খ্রিস্টান করা না। তাদের মিশন হলো ইসলাম থেকে কিভাবে তাকে দূরে সরানো যায়, কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায়, কিভাবে হাদিস থেকে দূরে সরানো যায়, কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত করানো যায়। এটা আমরা বুঝি না। আমরা মনে করি কোরআন একটা কঠিন কিতাব, অথচ কোরআন কঠিন না, কোরআন সহজ। কোরআন সবচেয়ে সহজ কিতাব। যদি আপনি এর উপরে গবেষণা করতে যান, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়ে যাবেন, আপনি সম্মানী ব্যক্তি হয়ে যাবেন, আপনাকে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। যে কেউ কোরআনের উপরে জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। কোরআনের সাথে যদি একটা কাপড় লেগে থাকার কারণে সেই কাপড়টা যদি সম্মানিত হয়ে যায়, তাহলে কোরআন যে ধারণ করবে বুকে, যে অন্তরে ধারণ করবে, তাকে আল্লাহ তাআলা কি করবেন? তাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিবেন। আজকে ইহুদিরা দেখেন কোরআনের উপরে জ্ঞান অর্জন করে বলেই তাদের সন্তানদের হাতে 18 বছরের আগে মোবাইল নেই। তারা মদ খায় না, তারা জেনা করতে চায় না, জেনা করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। অথচ তারা সারা দুনিয়ায় জুয়া, মদ, জেনা এগুলো ছড়াই দিয়েছে। অথচ তাদের আইন কি? যদি তাদের ওখানে কেউ এই কাজগুলো করে, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। আমাদেরকে তো সুদে 6 লাভ করে দিয়েছে, কিন্তু তাদের সুদ নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে পবিত্র কোরআনুল কারীম আমরা পড়ি না, আমরা বোঝানোর চেষ্টা করি না। আমাদেরকে কোরআন পড়তে হবে, কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা সহজ রূপে নাজিল করেছেন। কোরআনকে আল্লাহ তাআলা এত সহজ রূপে নাজিল করেছেন যে আপনি চাইলেই কোরআন 1 মাসে শিখতে পারবেন। 1 মাসে আপনি কোরআন শিখতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি। তোমাদের মধ্যে কোনো জ্ঞানী আছো যে এই কোরআনকে নিয়ে গবেষণা করবে? আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি। তোমাদের মধ্যে কি কোনো জ্ঞানী আছো যে এই কোরআনকে নিয়ে গবেষণা করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা কোরআন পড়ো, গবেষণা করো। আমরা কোরআনকে গবেষণা করছি না। আমরা শুধু গবেষণা করছি কিভাবে টাকা ইনকাম করা যাবে, কিভাবে আমাদের বিলাসী জীবনযাপন করা যাবে, কিভাবে একটা গাড়ি আছে আরেকটা গাড়ি করা যাবে, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি করা যাবে। এগুলো আমাদের মধ্যে বিরাজ করে সবসময়। আমাদের মনের মধ্যে ইন্টেনশনালি এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসে, কিন্তু আমরা কোরআনকে নিয়ে গবেষণা করছি না। যার কারণে আজকে আমাদের সমাজ থেকে নাস্তিকরা খুব দম্ভ ভরে আমাদের যুব সমাজকে বের করে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, নাস্তিকরা এত পরিমাণ জ্ঞানী হয় যে আপনি আমি তাদের সাথে পারবো না যদি কোরআনের জ্ঞান না থাকে। আর আপনি কোরআনের জ্ঞানটা অর্জন করেন, কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলার রহমতে পৃথিবীর কোনো নাস্তিক আপনার সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। কেননা আপনার কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনার কাছে আছে, আমার কাছে আছে। ইনশাআল্লাহ পারবে না, কোনো নাস্তিক আপনার সাথে জিততে পারবে না। আর নাস্তিকরা অনেক জ্ঞানী হয়, ওদের জ্ঞান এত তুখোর, আপনাকে যে কোনো প্রশ্নে ঘায়েল করে দিবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সময় যে জান্নাত জাহান্নাম কি আপনি চোখে দেখেছেন, আমরা এক বাক্যে বলবো না। তো আমি কেন জান্নাত জাহান্নামের পিছনে ছুটছি? বিচার দিবস আছে, এই প্রশ্ন যদি আমাকে করা হয়, কি উত্তর দিব? বিচার দিবস আমরা কেউ দেখেছি? অথচ এই কোশ্চেনগুলো নাস্তিকরা আমাদেরকে করে, আমাদের মুসলমান যুব সমাজদেরকে করে। কোনো উত্তর থাকে না, যার কারণে উত্তর দিতে পারে না, যার কারণে নাস্তিকরা জিতে যায় সেখানে। তখন তারা বলে যে আসো এখন আমাদের দেখো, তোমাদের তো কোথায় আল্লাহ, কোথায় তোমাদের বিচার দিবস? তাই না? এই প্রশ্নগুলোর তো উত্তর আছে, সুন্দর উত্তর আছে। শুধু পরীক্ষা, আমাদের যে জীবনে পরীক্ষা হয়, এই যে আমরা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম পরীক্ষাগুলো দেই, এসএসসি, এইচএসসি, তারপরে আপনার অনার্স মাস্টার্স বা ডাক্তারি পরীক্ষাগুলো দেই, বিশেষ পরীক্ষাগুলো দেই, এগুলোই তো একটা উদাহরণ বিচার দিবসের জন্য। একটা ছেলে যদি সারা জীবন না পড়ে, সে বিশেষ দিলে হবে? সারা জীবন পড়লো না, সে ফার্স্ট হবে? কখনোই হবে না। তার মানে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিতে গেলে আমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার পরে যদি আমার রেজাল্ট না হয়, ওই পরীক্ষার কোনো মূল্য থাকলো? তদ্রূপ আমরা এই দুনিয়ায় পরীক্ষা দিচ্ছি, পড়াশোনা করছি, এই পড়াশোনার তো একটা রেজাল্ট আছে। এই পড়াশোনার তো একটা রেজাল্ট আছে। এই রেজাল্ট আমাকে বের করে আনতে হবে। কাল কিয়ামতের দিন বিচার হবে, সকলের বিচার হবে। কিন্তু
আমি যদি এই বিচারের কাঠগড়ায় দাঁড়া হই, আমার যদি কোনো এলেমের জ্ঞান না থাকে, তাহলে আমি ধরা খেয়ে বসে থাকব। এখন আমি কোরআন জানি না, কি করব? পবিত্র কোরআনুল কারীম আমি জানি না, আরবি জানি না। আমি অনেক বড় বড় ডিগ্রি নিয়েছি, আমি বড় বড় জায়গায় চাকরি করি, আমার সারা জীবনের রেজাল্ট অনেক ভালো, আমি ডক্টরেট ডিগ্রি নিয়েছি, কিন্তু আমি কোরআনটা জানি না। এটা একটা লজ্জার ব্যাপার মনে হয়, আপাত দৃষ্টিতে মনে হয় লজ্জার ব্যাপার, আসলে এটা কোনো লজ্জা নয়। এই কোরআনের জ্ঞান অর্জন করেননি আপনি, হতে পারে আপনি সারা জীবনে কোরআনের জ্ঞান অর্জন করেননি, আপনি দুনিয়াবি বিষয় নিয়ে আপনি লড়েছেন। এখন আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআনের, কোনো লজ্জা না রেখে, কোনো নিন্দা না রেখে আপনাকে ইমাম সাহেবের কাছে আসতে হবে, খতিব সাহেবের কাছে আসতে হবে, মুয়াজ্জিন সাহেবের কাছে আসতে হবে, মুয়াজ্জিনের কাছে এসে বলতে হবে, ভাই আমাকে একটু কোরআনটা শিখান। কেননা আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা জেনে নাও। কার কাছ থেকে? যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমি যদি ম্যাথ না জানি, এই শহরের মধ্যে সবচেয়ে ভালো ম্যাথ যিনি পড়ান, আমি তার কাছে যেতে চাইবো। যদি আমি কেমিস্ট্রি ভালো না জানি, এই শহরের মধ্যে সবচেয়ে ভালো কেমিস্ট্রি যে জানেন তার কাছে যাব। ফিজিক্স ভালো না জানি, সবচেয়ে ভালো ফিজিক্স এই শহরের যিনি জানেন, আমি তার কাছে যাব। আমি খুঁজে খুঁজে বের করব, 5,000, 10,000, 15,000, 30,000, 50,000 টাকা হলেও আমি তার কাছে ফিজিক্সের জ্ঞান অর্জন করব। ম্যাথ, বায়োলজি, জুলজি, অ্যাকাউন্টিং, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতির জ্ঞান আমি অর্জন করি না ভাই? কিন্তু কোরআনের জ্ঞানটা আমি অর্জন করতে চাই না। বাড়ির পাশে আমার মসজিদে যিনি আছেন তার কাছে গেলেই আমি শিখতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা জেনে নাও কার কাছ থেকে? যিনি জানেন। তাহলে আমাদেরকে জেনে নিতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে আমাদেরকে। তা না হলে কাল কিয়ামতের দিন কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যারা আমরা কোরআন জানি তাদের পক্ষে সাক্ষী দিবে, আর যারা কোরআন জানি না তাদের বিপক্ষে সাক্ষী দিবে। আমরা কোরআন থেকে দূরে থেকে আমরা ধোকার দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকছি। কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা ধোকার দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকছি। কিরকম? আমরা এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলছেন, আয়াতটা আমরা কম বেশি সবাই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এখান থেকে কেউ পলায়ন করতে পারবে না। প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অথচ তোমরা এই চাকচিক্যময় ধোকার দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকছো। আমরা এই চাকচিক্যময় ধোকার দুনিয়া নিয়ে যে বেশি ব্যস্ত থাকি, এটা আল্লাহ তাআলা জানতেন। আল্লাহ তাআলা জানতেন বলেই আল্লাহ তাআলা আমাদের জন্য এই আয়াতগুলো নাজিল করেছেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সূরা ইনফিতার আল্লাহ তাআলা বলছেন, তুমি এই দুনিয়ায় কি রেখে গেলে আর পরকালে কি পাঠালে। এই দুনিয়ায় বসে থেকে তোমাকে বান্দা, তোমাকে এই দুনিয়ায় বসে থেকে হিসাব করতে হবে, তুমি এই দুনিয়া কার জন্য কি রেখে যাচ্ছ, আর পরকালে তুমি কার জন্য কি পাঠালে, তোমার জন্য কি পাঠালে। এই দুনিয়ায় তুমি আয় উপার্জন কিভাবে করলে, আর পরকালে তুমি কি পাঠালে তোমার জন্য। তুমি এই দুনিয়া যা রেখে যাবে এটা একটাও তুমি নিয়ে যেতে পারবে না। কে বলছেন? সেই মহান আল্লাহ তাআলা বলছেন যে তুমি এই দুনিয়া যা অর্জন করছো, তুমি তোমার স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোনদের জন্য যা কিছু অর্জন করে রেখে যাচ্ছ এই দুনিয়ায়, 1 শতক জমি কিনছো, 10 শতক জমির উপরে বিল্ডিং করছো, এটা তুমি কোনোটাই নিয়ে যেতে পারবে না। তুমি কার জন্য কি করছো আর কি পাঠাচ্ছ, এটা তোমাকে এই দুনিয়ায় বসে চিন্তা করতে হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তুমি এই দুনিয়ায় কি রেখে গেলে আর পরকালে তুমি কি পাঠালে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো আমি আল্লাহর নিকট থেকে। আল্লাহ আমাদেরকে থ্রেট দিচ্ছেন এখানে। সূরা ইনফিতারে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, কিসে তোমাকে আমি আল্লাহর নিকট থেকে গাফেল করে রাখলো। একটা মোবাইল আমি হাতে পেলে তো এখানে স্ক্রল করি, নাটক, সিনেমা, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রির যে কালচারগুলো আমরা দেখি, অশ্লীল দৃশ্যগুলো দেখি। একটা মোবাইল তো আমাদেরকে বিপদগামী করে দিচ্ছে, এটাই তো আমাকে গাফেল করছে আল্লাহ তাআলার কাছ থেকে। সারা রাত আমি স্ক্রল করলাম, ফজরের সালাতটা আমি পড়লাম না। আপনি পিতা হয়ে ফজরের সালাত আদায় করলেন, আজান দিল, আপনি মসজিদে গেলেন, আমি পিতা হয়ে মসজিদে গেলাম, আদায় করছি, আমার স্ত্রীকে, আমার সন্তানকে ঘুম থেকে ডেকে দিচ্ছি না, আমি আমল করে আসলাম। আর আমি চিন্তা করলাম যে আমার সন্তানটাকে আমি ডাকি, আমার স্ত্রী বললেন
যে না ওকে ডেকে না, ছেলেটা তো বা মেয়েটা তো কিছুক্ষণ আগে ঘুমালো, সারা রাত মোবাইল দেখেছে, অথবা ডাক্তারি পরীক্ষা চান্স পাওয়ার জন্য সে পড়াশোনা করেছে, রাত 3টা 4টা পর্যন্ত সে পড়াশোনা করেছে, অথবা মোবাইল স্ক্রোল করেছে, তারপরে লাইট অফ করে সে ঘুমিয়ে পড়েছে। মা দেখেছেন রাত 4টার সময় লাইটটা অফ করা, আরে আমার সন্তানটা পড়াশোনা করছে এত কষ্ট করে ডাক্তারি পরীক্ষা চান্স পাওয়ার জন্য, বিশেষ পরীক্ষায় চান্স পাওয়ার জন্য, অথবা আমার সন্তানটা মোবাইল স্ক্রোল করে রাত 4টার দিকে ঘুমিয়েছে, 4টা পর্যন্ত লাইট জ্বালা দেখছিলাম, তো এখন তো দেখি বন্ধ, না থাক দেখো না, ও ঘুমাক, কাঁচা ঘুম থেকে ডাকার দরকার নাই। আপনি আমি ঠিকই বলছি, আমার সন্তানটাকে ডাকছি না, আমি ঠিকই সালাত আদায় করে আসছি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, যেহেতু তুমি ঈমান এনেছো, তুমি এখন বাঁচো জাহান্নামের আগুন থেকে। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আগে তুমি বাঁচো, তারপরে তোমার স্ত্রী সন্তান পরিবার পরিজন আহালকে বাঁচো। সূরা তাহরিমে আল্লাহ তাআলা এই আয়াত বলছেন, 6 নম্বর আয়াত, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তুমি যেহেতু ঈমান এনেছো, এখন তুমি বাঁচো। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আগে তুমি বাঁচো, এখন তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। তুমি নিজে বাঁচা শুরু করেছো, এখন আহাল পরিবার পরিজনকে বাঁচাও। আমি তো ডেকে গেলাম না আমার সন্তানকে, আমি সালাত আদায় করে আসলাম, আমি তো নিজে ইমানদার হয়ে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলাম। এখন চিন্তা করেন আপনি, আপনার সন্তানের ঘুম নষ্ট হবে, মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে, অথবা কাঁচা ঘুম থেকে ডাকার পরে তার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, এই জন্য আপনি ডাকছেন না, তার ঘুমটা কম হওয়ার কারণে। এখন চিন্তা করেন আপনার ঘরে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলেন। সূরা তাহরিমে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন। সূরা তাহরিমের কত নম্বর আয়াত ভাই? 6 নম্বর আয়াত। দেখবেন, কিতাবটা খুলে দেখবেন, 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। আপনি ঠিকই যে এই আয়াতের প্রথম অংশটা আপনি মানলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে। আপনি আমি ফজরের সালাত আদায় করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলাম, আমরা বেঁচে গেলাম মনে করলাম। এরপরে যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আহলিকুম নার, তোমাদের পরিবার পরিজন, স্ত্রী সন্তান, বাবা মা ভাই বোন, যারা তোমার আহাল পরিবার, তাদেরকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে। আপনি এসে দেখলেন আপনার সন্তানটা ঘুমিয়েছে, ফজরের সালাতের ওয়াক্ত শেষ, আপনি আর কোনো কথা বললেন না, আপনি কাল কিয়ামতের দিন ধরা খেয়ে বসে থাকবেন। এখন চিন্তা করেন, আপনি ডাকলেন না, আপনার সন্তানের ঘুমটা নষ্ট হবে দেখি। এখন চিন্তা করেন তো, আপনি সালাত আদায় করে এসে দেখলেন যে আপনার ওই সন্তানের ঘরে আগুন লেগেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনি কি করবেন? আমি কি করব? তখন আমাদের করণীয় কি থাকবে? নিজের জীবন বাজি রেখে আমি সন্তানকে বাঁচাবো, তাই না ভাই? তাই কি না? এখানে কেউ কি আছেন যে না সন্তান আমার আগুনে জ্বলুক, আমি বাইরে থেকে এই দৃশ্য দেখি? কেউ আছেন? কেউ নেই, কেউ নেই, আমরা কেউ নেই। আমাদের নিজের জীবনটা যায় যাক, আমার সন্তানকে বাঁচাতে হবে। তাহলে দুনিয়ার আগুনকে ভয় করে আমি আমার জীবনের পরোয়া করলাম না, আর আমার সন্তানকে সালাতের জন্য ডেকে দিলাম না। আমার সন্তানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলছে না, এটা আমি বলছি না, তাকে আমি জোরও করছি না, তাকে আমি বুঝাচ্ছি না, তার কাছে আমি মেসেজগুলো পৌঁছাচ্ছি না, তাকে আমি দাওয়াত দিচ্ছি না যে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে গেছে, আমার সন্তান টাকনুর নিচে প্যান্ট পরছে, আমি বলছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যার পরিধেয় বস্ত্রটুকু টাকনুর নিচে ঝুলে গেল, টাকনুর নিচে চলে গেল পুরুষদের জন্য, তারা জাহান্নামের ওই অংশটুকু জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। আমি তো আমার সন্তানকে বললাম না, অথচ আমি বলছি আমি আশিকে রাসূল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আশিকে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মদ খেও না, তোমরা মদ খেও না, আর আমরা মদের দিকে ঝুঁকে যাই। মদকে বিভিন্ন নামে ডাকা হয়, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, এগুলো সব মদ। আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। এখন মদ কিভাবে বুঝবো? বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, এগুলো তো যে কেউ খাইতে পারে না, যে কেউ খাইতে পারে না, যে কেউ খাইতে পারে না। যিনি সিগারেট খান না তাকে একটা সিগারেট খাওয়ায় দেন, ওনার মাথা ঘুরবে, মস্তিষ্কের বিভ্রম ঘটবে। যিনি গুল খেতে পারেন না তাকে একটু গুল খাইয়ে দেন, উনি মাথা ঘুরে টাস করে পড়ে যাবে। যেটা অল্প খেলে, যেটা বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটবে, সেটা অল্প কিঞ্চিত পরিমাণ খেলে হারাম। আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400-1500 বছর আগে বলে গেছেন মাকসারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেটা বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটবে, সেটা অল্প খেলে হারাম। আপনার কাছে আজকে এই দাওয়াত পৌঁছে গেল, যদি আপনি আজকে থেকে না ছাড়েন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন না। যদি আপনি মনে করেন যে কেউ যদি বলে যে বিড়ি খাওয়া মাকরু, জর্দা খাওয়া মাকরু, গুল খাওয়া মাকরু,
ওনাকে আমার কাছে, আমি কিছু জানি না, আমি সামান্য একজন আবেদ মাত্র, আমি আলেম নই, যেহেতু আমি জেনারেল লাইনের মানুষ, আমি আলেম নই, আমি সাধারণ একজন মানুষ। তারপর আমি বলবো আমাকে দলিল দেন, আমি মানবো। আর যদি বিড়ি সিগারেট খাওয়া যদি হালাল হয়, মাকরু হয়, জায়েজ হয়, যদি আপনি এই ফতোয়া দেখিয়ে জর্দা খেতে পারেন, তাহলে আপনার ছেলেকে নিয়ে আপনি ইমাম সাহেব, আলেম সাহেব, আপনি আপনার ছেলেকে নিয়ে একটা সিগারেট খাবেন, জনসম্মুখে দাঁড়িয়ে একটা সিগারেট খাবেন, সিগারেট তো মাকরু, আপনি বললেন জর্দা খাওয়া মাকরু, সেই হিসেবে সাধারণ মানুষকে আপনি বলে দিলেন যে সিগারেট খাওয়া মাকরু। মাসলা নিজের দিকে না থাকলে ওটা মাসলা নয়, যতক্ষণ নিজের দিকে থাকবে এটাই মাসলা। আমরা এটাই ধরে নেই, আমরা ইমানদার আবেদ। আমরা মনে করি যে আমরা ইসলামকে জেনে ফেলেছি অনেক কিছু। আরে ভাই, আমি তো ইসলামটাই পড়ি না। ইসলাম পড়ি না দেখেই তো 31 নাইটে গান বাজনা হলো। ইসলাম জানি না বলেই তো আতশবাজি ফুটানো হলো না? হয়েছে তো, কিছু কিছু জায়গায় হয়েছে তো, সম্মিলিতভাবে হয়নি, এককভাবে বহু বাড়িতে পিকনিক খাওয়া হয়েছে এই 31 নাইটকে কেন্দ্র করে। কেন? আমি তো জানি না, আমি তো দিন সম্বন্ধে জানি না। আমার কাছে দিন, সত্য ধর্ম এসেছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। আর কোনো ধর্মই পৃথিবীতে তোমাদের জন্য মনোনীত না। বাকি যত ধর্ম আছে কোনোটাই আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। এমনকি ওই ধর্মগুলো যদি আমরা জ্ঞান সঠিকভাবে অর্জন করতে না পারি, তাহলে ওই ধর্মের কিতাবগুলো পড়া আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা সূরা মুলকে 23 নম্বর আয়াতে একটা আয়াত বলছেন, সূরা 23 নম্বর আয়াতে একটা আয়াত দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে দুটো চোখ দিলাম, দুটো কান দিলাম। এই চোখ দিয়ে তোমরা দেখবে, কান দিয়ে তোমরা শ্রবণ করবে। কি শ্রবণ করবে? গান শ্রবণ করবে। কি বলবে? এই চোখ দিয়ে কি দেখবে? অশ্লীল দৃশ্য দেখবে, তাই না? এগুলো দেখতে বলেছেন আল্লাহ তাআলা। অথচ মোবাইলটা হাতে নিলে আপনি আমি চলে যাই, এর যে অ্যালগোরিদম সিস্টেম, এর অ্যালগোরিদম সিস্টেমের মোহে পড়ে গিয়ে আমরা একটার পর একটা দৃশ্য দেখছি, একটা নাটক আসছে, টিকটক আসছে, এগুলো দেখছি। অথচ আফসোস লাগে, আজকে মুসলিম উম্মার প্রতি আফসোস লাগে যে অনেক জায়গায় বলতে শুনি যে ভাইরাল বক্তা হওয়ার জন্য এই ভিডিও ছাড়ে। আপনি কি জানেন যে এটা একটা ইহুদিদের চাল? সূক্ষ্মভাবে ইহুদিরা আমাদের মগজে, মননে ঢুকে গেছে সূক্ষ্মভাবে। আপনি টিকটকে ভেঙচি কেটে একটা সেলফি না দিয়ে যদি একটা হাদিস দেন, হইলেন আপনি ভাইরাল হওয়ার জন্যই করলেন। আপনার এই হাদিসটা শোনার পরে যদি তিনি কিতাব ঘেটে দেখেন যে ঘটনাটা আসলে সত্যি, মনে করেন আপনি একটা হাদিস লিখলেন, আর জুলুমু জুলুমাতুই ইয়াউমাল কিয়ামা, জুলুমকারীর জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে ধরা দিবে। মিশকাত শরীফের 5153 নম্বর হাদিস, মিশকাত শরীফের এই হাদিসটি পাবেন যে আজ জুলুমু জুলুমাতুই ইয়াউমাল কিয়ামা, জুলুমকারীর জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকার হয়ে ধরা দিবে। এটাই আপনি বললেন, এটাই আপনি লিখে পাঠিয়ে দিলেন, অথবা আপনি ভিডিও করে এটা ছেড়ে দিলেন। একজন দেখলো, দেখার পরে আচ্ছা দেখি তো মিশকাত শরীফে এই হাদিসটা আছে, দেখলো, দেখার পরে না, এটা তো মুত্তাফাকুন আলাইহি, ও বুখারী শরীফেও আছে, এটা মুসলিম শরীফেও আছে, এটা মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা তাহলে সহি, এটা মানা যায়। উনি যদি ওখান থেকে মানেন, এই ভিডিওর কারণে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই মোবাইলটাকে আপনি ভালো কাজে লাগান। আপনাকে যে যেটাই বলুক, টিকটক করে ভাইরাল হচ্ছে, তাকে তো কেউ কিছু বলছে না। হ্যাঁ, কত নোংরা নোংরা দৃশ্য ধারণ করে টিকটকে দিয়ে ভাইরাল হচ্ছে, সেই ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমরা চোখ রোচক এই দৃশ্যগুলো দেখছি, সেগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই। অথচ একজন দিনের কথা বলছেন, সেখানে অনেক কথা, এটা যেন সে বলতেই পারবেন না। আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই যে পতাকা, যে লাল পতাকা ফ্ল্যাগ ব্যবহার করেছিলেন, কাদের? এটা তো তাদেরই প্রযুক্তি ছিল, কাফের মুশরিকদের। তাহলে ইহুদিরা তৈরি করবে, খ্রিস্টানরা তৈরি করবে, আমরা এর সুফল নিব, এটাই তো আমাদের হওয়া উচিত। কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যে একটা ইতিহাস, আমাদের কালচার এত সুন্দর ছিল, এত সোনালি ছিল, আজকে নাই কেন? ইবনে খৈয়াম, তারপর ইবনে সিনা, ও ওমর খৈয়াম, ইবনে সিনা, তারপরে ইবনে খালদুন, ইবনে রুশদ, এই যে এনাদের দর্শন আমরা অনেকে এদের নামই শুনি নাই। ইবনে রুশদের নাম অনেকেই আমরা শুনিনি, ইবনে খালদুনের নাম আমরা অনেকেই শুনি নাই। অথচ এনাদের ইতিহাস, সোনালী ইতিহাস, এই পৃথিবীটাকে শাসনই করেছে মুসলিম রাজত্ব, মুসলিম সাম্রাজ্য শাসন করেছিলেন। পুরো ইন্ডিয়ার রাজত্বের হিসাবটা দেখেন, এখানে যত বড় বড় স্থাপত্য আছে, হেরিটেজ বিল্ডিংগুলো আছে, ম্যাক্সিমাম রাজত্ব করেছিলেন আমাদের মুসলিম
সমাজ। এই ঐতিহ্য কোথায় গেল? আমাদেরকে ধীরে 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 দুটা জিনিস দিয়ে আমাদেরকে ডিমোরালাইজ করে দুটার উপরে আমল করিয়ে আমাদের এই যুব সমাজকে সরিয়ে নিয়ে আসছে। এক নম্বর হলো ফেনসিডিল, ইয়াবা, মদ, গাঁজা, অর্থাৎ নেশা। নেশা আর বর্তমানে আরেকটা আসছে, সেটা হলো মোবাইল। এই দুটার কারণে তারা জানে যে এই যুব সমাজকে, এই সমাজকে, এই বাঙালি জাতিকে, যদি বাঙালি হলো বীরের জাতি, আমরা বাঙালিরা বীরের জাতি, আমাদের ইতিহাস ঘাটেন, আমরা বীরের জাতি, আমরা ওই বুলেটের সামনে দাঁড়াতে ভয় পাই না। দেখবেন ভয় পাই যে যাব না, চিন্তা করি, এরকম চিন্তা করতে করতে একসময় এগিয়ে যাই, না চলেই যাই। বুলেট তো মারা তো যেতেই হবে, আজও কালক মারা যেতেই হবে, বুলেটকেও পর্যন্ত ভয় পায় না। এই বাঙালি এমন একটা জাতি, আমরা এই জাতিকে আমাদেরকে একদম নিষ্পেষিত করে রাখা হয়েছে। নিষ্পেষিত করে রাখা হয়েছে কিভাবে? এই বর্তমানে দেখেন নেশাজাত দ্রব্য দিয়ে ভালো ভালো ডাক্তার বের হচ্ছে, ভালো ইঞ্জিনিয়ার বের হচ্ছে, ভালো বুদ্ধিজীবী বের হচ্ছে না। আপনি মেডিকেল কলেজগুলোতে যান, এখনও যদি আপনি চিকিৎসা সেবা নিতে যান, আপনি 50-এর নিচে কোনো ডাক্তারের কাছে যেতে যাবেন না। যদি যেতে চান সেটাও খুব রেয়ার কেস। যদি একটা বিল্ডিং বানান, আপনি ভালো কোনো ইঞ্জিনিয়ার ছাড়া যেতে চাবেন না, যাদের অভিজ্ঞতা অনেক বেশি। তৈরি হচ্ছে না, এর মাঝেও হচ্ছে না তা না, যারা পড়াশোনা করছেন। কারণ আমাদেরকে পড়াশোনা থেকে, একটা জাতিকে ধ্বংস করার জন্য পড়াশোনা থেকে দূরে রাখলেই সে জাতিটাকে ধ্বংস করা সম্ভব। আমরা পড়তে পারি না, আমরা পড়ি না। আল্লাহ যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার আল্লাহর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা পড়ি না। শুনলে কখনো জ্ঞান অর্জন হবে না। আপনি দেখবেন শুনলে, আপনি শুনছেন অনেক কিছু, শুনেছেন এই জীবনে আপনি অনেক কিছু শুনেছেন না ভাই? আচ্ছা, এই জীবনে আপনি অনেক কিছু শুনেছেন, কিন্তু শুনলে কোনো জ্ঞান আপনার অর্জন হবে না। আপনি সাময়িক জ্ঞান অর্জন করা হবে। পানির উপরে লিখলে যেমন লেখাটা হালকা বোঝা যায়, কিছুক্ষণ পরে ঢেউ আসলে সেটা চলে যায়, তদ্রূপ শুনলে আপনি শুনবেন, শোনাটা আপনার হয়তো তাৎক্ষণিক আপনার কাজে দিবে, কিন্তু পরক্ষণে আপনি ভুলে যাবেন, মনে হবে যে আবার একটু শুনি। কিন্তু যখন আপনি পড়বেন, এই যে চোখটা লাগিয়ে আপনি পড়ছেন একটা জিনিস, পড়ার পরে আপনার মনে হবে যে আমি পড়ছি, পড়াটা দেখছি, পড়তে পড়তে আপনার জ্ঞানের ভিতরে ঢুকে যাচ্ছে, মাথায় ঢুকে যাচ্ছে। তাই আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি, আর একটি মস্তিষ্ক দিয়েছি, আকল। এই আকলটা খাটিয়ে তোমরা জ্ঞান অর্জন করো। পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে তোমরা তোমার জীবনকে পরিচালনা করো। ঘড়িটা নষ্ট। তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য পাঠালাম রহমত স্বরূপ। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করতে পারি না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা আল কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আপনার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে আছি, আমরা জ্ঞান অর্জন করতে পারি না। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে হবে। ঘরে বসে থেকে লাভ হবে না, আমাদেরকে কোরআনের জ্ঞান অন্বেষণ করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান অন্বেষণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা